আলী ইয়ামানি রহমতুল্লাহ আলাই, এবার আপনার কি বলে খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাই, শাহজালাল আলী ইয়ামানি রহমতুল্লাহ, এরকম বহু হাজার আউলিয়া কেরাম ভারতবর্ষে আসছে। হাজরিন, আমার বড় আব্বা হুজুর কেবলা তিনি যখন ফুরফুরা শরীফ থেকে যখন খেলাফত পেলেন, দায়িত্ব পেলেন, এসে দেখছেন কি জানেন, হিন্দুরাও সরস্বতীর পূজায় যায়, মুসলমানের ছেলেও সরস্বতী পূজায় যায়। হিন্দুরা মাথায় রাখে টিকি, মুসলমানের ছেলে মাথায় রাখে টিকি। হিন্দুরা পরে ধুতি, মুসলমানের ছেলে পরে ধুতি। হিন্দুরা নামের আগে লাগে সিরি, মুসলমানের লাগে নামের আগে সিরি। বড় আব্বা যান দুর্বার আন্দোলন শুরু করে দিলেন। শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই আন্দোলন শুরু করে দিলেন যে জাতিকে তো আগে ভাগ করতে হবে, কোনটা বিজাতি কোনটা মুসলমান, এটা যদি ভাগ করতে না পারি তো কিভাবে ইসলাম তারা শিখবে। মুসলমানদের ছেলেদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, বাবা মাথায় টিকি হবে না, টিকির বদলে মাথায় হবে টুপি। কি হবে বলুন, কি হবে? টুপি হবে। বড় আব্বার কেসি ছিল, আপনার কষ্ট হচ্ছে নাকি? দোয়া করে কেরা কেরা উঠবেন, হাতটা জানা দেখতে চাই। কি দোয়া করে উঠবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন। দেখবেন আর পাশের লোকেরা দেখবেন যে মুখে কি কইছে আর কামে কি করে। হাজরিন, যাই হোক, বড় আব্বার কেসি ছিল, ওই টিকি কেটে দিতেন। হাজরিন, বড় আব্বা বললেন ধুতি হবে না, মুসলমানের ছেলে পড়বে লঙ্গি অথবা পায়জামা। টিকির পরিবর্তে মাথায় হবে টুপি, ধুতির পরিবর্তে হবে লঙ্গি বা পায়জামা। হাজরিন, সরস্বতী পূজায় যাবে না, মুসলমানের ছেলে যাবে মসজিদে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নামের আগে সিরি মুছে লিখতে হবে মোহাম্মদ, কারণ আমরা তো কওমে মোহাম্মদী, ঠিক কিনা কন? তখনকার সংস্কার করতে গিয়ে আউলিয়া কেরাম বুজুর্গদিন সকলের নামের সিরি মুছে মোহাম্মদ লাগিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন তো একদল ওয়াইজ বলেন যে মোহাম্মদ লেখা যাবে না। কে আছে কি নাই? কে আছে কি নাই? তুমি যদি তখন থাকতে, তুমিও তখন এই কথা সমর্থন করতে। এখন 200 বছর পরে এসে বলে এগুলোর দরকার নেই। কে আছে কি নাই? হাজরিন, কথা হচ্ছে মুসলমান এবং বেদিন এটাকে আগে ফারাক করতে হবে, এইটাকে সেপারেট করতে হবে, তারপরে তাদেরকে দ্বীনের তালিম দিতে হবে। যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন, তারা দাওয়াত দিয়েছেন, দ্বীনকে প্রচার করেছেন। আদম আলাইহিস সালাম এসেছেন, হাজরিন, তার কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর কলেমা ছিল, বলেন না সুবহানাল্লাহ। সকলেই এক দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সকল নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াত। কলেমার দাওয়াত, ঈমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এটা মুখে উচ্চারণ করেছেন। মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, আমলে বাস্তবায়ন, এই তিনটার সমন্বয় হলো প্রকৃত ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, মুসলমান বললে মুসলমান হয় না বাবা। বাবাই মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান না ভাই। মুসলমান হবে আমলে, মুসলমান হবে আখলাকে, মুসলমান হবে আদর্শে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আদর্শে, আকীদায়, আখলাকে, আমলে কি মুসলমান হইতে চান? কে কে চান? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। একটা ঘটনা বলবো। হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, তখন আরবে একটা মেলা হইতো, অকাশ মেলা। কি মেলা? অকাশ মেলা হইতো, যেখানে কাপ ছিল, মূর্তি বানাইয়া নিয়ে যাইতো, আর এই মূর্তি বানাইয়া ওইখানে বিক্রি করতো, আর এগুলার পূজা করতো। হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এই জাতিকে কি করে মুক্তি দেওয়া যায়, কি করে পথ দেখানো যায়। চিন্তা করতে করতে, ফিকির করতে করতে
অকাশ মেলার সময় হয়ে গেছে। হঠাৎ একদিন তাকে বলা হলো চলো মেলায় চলো। না আমি যাব না, ভালো লাগে না, যাব না। গেলেন না, বাড়িতে রয়ে গেলেন। তার বাড়িতে বিশাল এক ঘর যেখানে মূর্তি সাজিয়ে রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সবাই যখন চলে গেছে, বড় একটা কুড়াল লইছে হাতে। কুড়াল কি লইছে? কুড়াল লইছে। কুড়াল নিয়ে হাজরিন সব মূর্তিগুলোর পিড়াই ভাঙছে। সবচাইতে বড় যেটা, ওইটার গলার মধ্যে ঝুলাই রাখছে, ওই কুঠারটা ঝুলাই রাখছে। এখন মেলা থেকে আসার পরে সবাই জিগাইতে যায় ঘটনা কি, মূর্তি ভাঙছে কেনা? তোমাকে যে বড়টা আছে না, বড়টা বড়টারে জিগাও। এই কুমিল্লা অঞ্চলে বড়ডা, বড় রেখে বড়ডা আছে কি নাই বলে। তো এবার বলছে ওইটারে জিগাও। আর মূর্তিতে কথা কইতে পারে? হ্যাঁ মেয়া সাহেব কথা বলতে পারে, চোখ লাগতে পারে, আঙ্গুল লাগতে পারে? পারে না। হাজরিন ভাইরা আমার, এরপরে আপনার ধরে ফেলে এবার সন্দেহ করছে যে কামটা তো সেই ঘটাইছে। হাজরিন এরপরে আপনার নমরুদের কাছে রিপোর্ট গেল। নমরুদ বলল যে অগ্নিকুণ্ড বানাও, সেখানে ইব্রাহিমকে ফেলা হবে, আগুনে পোড়ানো হবে। কঠিন অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা বলেন না? কি পরীক্ষা? যেখানে বিক্রি করা হয়, আর কিছু না, যেখানে মালামাল ক্রয় বিক্রয় হয়, সেই জায়গায় যাইতে বলছে। শিরক হবে, শরিয়ত গর্হিত কাজ হবে, এজন্য আল্লাহর নবী সেখানে যায় নাই। কন্যা সুবহানাল্লাহ। বুঝে নিবেন, সব জায়গায় কি দাওয়াত পাইলে যাওয়া যায় নাকি? এক কথা কন না, কা যাওয়া যায় নাকি? শেখেন, নবীর থেকে শেখেন। এখন তো দাওয়াত পাইলেই আমরা চলে যাই, উৎসবে হাজির হয়ে যায়। আল্লাহর নবী যায় নাই, আল্লাহর খলিল যায় নাই। হাজরিন এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাহিনী তাদের সব সাঙ্গপাঙ্গ মিলে বিশাল আগুনের অগ্নিকুণ্ড তৈরি করলো। চরক গাছ ফিট করলো, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বসানো হলো। বসিয়ে চরক গাছ ঘুরানো শুরু হয়েছে। আর চরক গাছ ঘোরে না, আল্লাহ পাকের হাজার হাজার রহমতের ফেরেশতা গিয়ে আল্লাহ আল্লাহ তোমার একমাত্র খলিলকে আজকে আগুনে ফেলে দিচ্ছে। আল্লাহ পাকের কাছে বলে ধরে রাখছে চরক গাছ। সুবহানাল্লাহ কোন। চরক গাছ আর ঘোরে না। ইবলিস শয়তান, মুআল্লিমুল মালায়েকা, বুড়া শয়তান। কি শয়তান? এই বলেন না কেন কি শয়তান? এখনো আমাদের সমাজে কিছু বুড়া শয়তান দেখা যায়। কি আছে কি নাই? কি বুড়া শয়তান আছে না? দাড়ি চুল পেকে ভাম হয়ে গেছে, কবরে যাবে কদিন বাদে, বোঝেন নাই? এখনো এদের এদের মনে শিরক করতে মনে চাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। হাজরিন এরপরে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম কে উঠাইলো চরক গাছে। চরক গাছ ঘুরানো শুরু করছে, ঘুরে না। আল্লাহর রহমতে ফেরেশতা ধরে রাখছে। ভাইরা আমার, এরপরে আপনার ইবলিস পরামর্শ দিল যত ঘুরাও কাজ হবে না। বয়স্তা, বেগানা, সুন্দরী, রূপসী মেয়েদেরকে এনে উদাম করে ছেড়ে দাও। যেরকম পরামর্শ সেরকম কাজ। মেয়েদেরকে ছেড়ে দিয়েছে, গাছ চরক গাছ ঘোরা শুরু হয়ে গেছে। কারণ রহমতে ফেরেশতা তারা লজ্জায় থাকতে পারে না, ছেড়ে দিয়েছে, ঘোরা শুরু হয়ে গেছে। হাজরিন ঘুরছে, ঘুরতে 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 আগুনের মধ্যে পড়ে গেল। সবাই উৎসুক, জনতা চেয়ে আছে ইব্রাহিম তো শেষ, ইব্রাহিম তো পুড়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ ঘোষণা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। জ্বলছে আগুন, পুড়ছে না ইব্রাহিম আলাইহিস সালাম, শান্তিদায়ক হয়ে গেছে। না গরম না ঠান্ডা, না বরফ না ঠান্ডা। বলেন না সুবহানাল্লাহ। বরফও না, আগুনও না, মধ্যম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করছেন তিনি। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন
ভাইরা আমার, তা তিনি কিন্তু শিরক করে নাই। করছে? হ্যাঁ মিয়া সাহেব, করছে? করে নাই। যেখানে মূর্তি বিক্রি করে সেখানে সে যায় নাই। হাজরিন, এদি আমাদের শিক্ষা আছে, আছে কি নাই? আছে। যার যার ধর্ম সে পালন করবে, কে বাধা দিয়েছে? কিন্তু নিরাপত্তাও তাকে দেওয়া হবে। আমরা এর সাথে জড়াবো না। আমাদের দিন, আমাদের ইসলাম, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি যা আছে, আমরা আল্লাহ যা দিয়েছে আমরা তাই করবো ইনশাআল্লাহ। রাজি আপনারা? কে কে রাজি? নারায়ে তাকবীর। হাজরিন, এজন্য অনেকে বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। না ভাই, এ কথা সম্পূর্ণ মিথ্যা, শরীয়ত গর্হিত কথা। যার ধর্ম তার উৎসব, ঠিক কিনা বলেন? যার ধর্ম তার উৎসব। মুসলমানদের ঈদ, মুসলমানদের কোরবানি, এটা মুসলমানদের আনন্দ, ঠিক কিনা বলেন? এই যে রোজা রাখি আমরা, ঈদ কার জন্য? যে রোজাদার তার জন্য। সুবহানাল্লাহ কোন? যে রোজা রাখে নাই তার জন্য কি ঈদ? বলেন তো, তার জন্য কি ঈদ? কি লেখাপড়া করেছো? মুখে ওয়াজ আসলে কি ওয়াজ করা যায়? কোরআন কি বলছে, হাদিস কি বলছে, আল্লাহ নবী কি বলছে, সেটাই হবে আমাদের দলিল, ঠিক কিনা বলেন? আপনারা কি ব্যক্তি মানেন না আল্লাহ আল্লাহ রসুল মানেন? কি ব্যক্তির পূজা করেন? খবরদার, কোন দলের পূজা করবেন না, কোন ব্যক্তির পূজা করবেন না, কোন পীরের পূজা করবেন না। আমরা আল্লাহর পূজা করি। কে কে করেন? নারায়ে তাকবীর। ইসলামকে নিয়ে খেলা শুরু হয়েছে। রাজনীতির নামে ইসলামকে ব্যবহার হচ্ছে। মিয়া সাহেব, এই রাজনীতি আর ইসলাম এক জিনিস নয়, ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন, হুঁশিয়ার হবেন। ঈমান বড় জিনিস, ইসলাম দ্বীন বড় জিনিস। ইসলামকে কারো ব্যক্তি স্বার্থে, ব্যক্তি দলের স্বার্থে কেউ ব্যবহার করবেন না। আমি পরিষ্কার বলে দিচ্ছি। এদেশে আউলিয়া কেরাম, বুজুর্গানের দিনের দাওয়াত দিয়ে এই পরিবেশ তৈরি করেছে। কি ভাই, এই পরিবেশ কাদের দ্বারা পাইছেন? বলেন, কাদের দ্বারা পেয়েছেন? আউলিয়া কেরাম করেছে এই পরিবেশ। আউলিয়া কেরামের ওসিলা আল্লাহ পাক দিয়েছেন এই পরিবেশ। আজকে তাদের পথ যদি আমরা ভুলে যাই, মনে রাখবেন বিপদ সামনে অপেক্ষা করছে। এ জাতির বিপদ অপেক্ষা করছে। নিজের জীবনের ইতিহাস, যে ব্যক্তি পূর্বের ইতিহাস ভুলে যায়, সে জাতির পায়ের নিচের মাটি থাকে না। আজকে আউলিয়া কেরামদের ভুলে গেছেন। কাদের ওসিলা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, দিন পেয়েছি, আজকে তাদেরকে ভুলে গেছি আমরা আজকে। হাজরিন, এজন্য আমাদের মূলনীতি ঠিক রাখতে হবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, চার মাযহাব। কি আপনারা কি রাজি? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। এই মূলনীতি খেয়াল রাখবেন। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন কয়টা? বলেন কয়টা? আঙ্গুল জায়গায় এখন কয়টা? বলেন কয়টা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। খেয়াল রাখবেন, 4 মাযহাব। মাযহাব কি? এটা কি আবু হানিফার দিন? হ্যাঁ মিয়া সাহেব, এটা কি আবু হানিফা রাহমাতুল্লাহির দিন নাকি? ইমাম শাফি রাহমাতুল্লাহির দিন? আহমদ ইবনে হাম্বলের দিন? ইমাম মালিকের দিন? না ভাই, কোরআন হাদিস অনুযায়ী তারা ফতোয়া দিয়েছেন, রায় দিয়েছেন। এখানে তাদের ব্যক্তি কোনো মত নাই। আল্লাহ যা বলছে, রসুল যা বলছে, সেইটা তারা বলেছে, আর কোনো কথা নাই। আজকে আমরা মাযহাবকে বিভিন্নভাবে বুঝাই মানুষকে, যেন এটা তো আবু হানিফার দিন। হাজরিন, একজন ওস্তাদ লাগে কি লাগে না? হ্যাঁ মিয়া সাহেব, লাগে না? লাগে। তাফসির যে পড়েন তার সনদ লাগবে না? কি তাফসিরের ইমাম আছে না? আছে। ফিকহের ইমাম আছে না? হাদিসের ইমাম আছে না? আছে কি নেই? আছে। খেয়াল রাখবেন, এই জন্য এই বিষয়গুলো বুঝে কথা বলবেন। ইসলামকে শিখতে হবে, জানতে হবে। কে কি করছে, কে খাইছে, কে বসছে, এটা আমার দরকার নাই। আমার দিন দরকার, ইসলাম দরকার, আমার ঈমান নাই, আমার কবরে যাওয়া দরকার।
ইমান লইয়া বাঁচতে হবে, ইমান লইয়া মরতে হবে ইনশাআল্লাহ। কি রাজি? ইমান নিয়ে বাঁচতে চান, মরতে চান, কে কে দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। এজন্য সবের অনুসরণ করা যাবে না, সবাই অনুসরণ করা যাবে না, এ বুঝে শুনে কাজ করতে হবে। আপনার যাকে ভালো লাগে আপনি অনুসরণ করবেন, বুঝে শুনে জানবেন তার সম্পর্কে, স্টাডি করবেন, তারপর অনুসরণ করবেন। আর আপনাকে সে, আচ্ছা একটা কথা বলি, যদি অনভিজ্ঞ ড্রাইভার হয় তো গাড়ি কি রাস্তায় থাকবে না খালে থাকবে? বলেন না, কোথায় থাকবে? খালে থাকবে। অভিজ্ঞ ড্রাইভার হলে আল্লাহ হেফাজতের মালিক, ইনশাল্লাহ রাস্তায় থাকবে। খেয়াল রাখতে হবে। এজন্য আমরা কার অনুসরণ করবো, ইত্তেবা করব, এটা আমাদের বিষয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বলেন না সুবহানাল্লাহ। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ শিখাইতেছেন আমাদেরকে। সূরা ফাতিহা আমরা প্রত্যেক নামাজে তেলাওয়াত করি, করি কি করি না? কি ভাই, করি কি করি না? ইমাম সাহেব করেন, আমরাও করি, করি কি করি না? হাজরিন, আমরা নফল নামাজ, সুন্নাত নামাজ আমরা তেলাওয়াত করি, করি কি করি না? হাজরিন, ফরজ নামাজ তেলাওয়াত করি, করি কি করি না? হাজরিন। কথা হচ্ছে আল্লাহ কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, বলেন না সুবহানাল্লাহ। কোন পথ? আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, সরল সঠিক পথ দেখাও, যে পথে তোমার প্রিয়জন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কইতে আছে যারা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করেছে, যারা আল্লাহকে পেয়েছে, যারা আল্লাহর নেককার বান্দা, পরহেজগার বান্দা, মুত্তাকি বান্দা, তাদের পথে তুমি আমাকে পরিচালনা করো, বলেন না সুবহানাল্লাহ। উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, নবী, সিদ্দিক, শহীদ, সালিহিন। কয়জন? বলেন কয়জন? এটা আঙ্গুলে জাগাবেন, কয়জন? কয়জন? চারজন। কারা কারা? নবী, সিদ্দিক, শহীদ, সালিহিন। কন্যা আলহামদুলিল্লাহ। সকলের অনুসরণ করা যাবে না, নিয়ামত প্রাপ্ত এই চারজন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, উলিল আমর যারা তাদের ইতাআত করো, কন্যা সুবহানাল্লাহ। উলিল আমর কারা? শহীদ, গাজী, হাজী, হাজরিন, আলেম, আবেদ, হাদি, ঠিক কিনা কন? সালিহিন, তারা হলেন উলিল আমর, বলেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইমে মুস্তাহিদিন, আউলিয়া কেরাম, তারা হল উলিল আমর, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য সকলকে অনুসরণ করা যাবে না। তো গিরিশচন্দ্র সেন, গিরিশ বাবু, সে তো কোরআনের বাংলা অনুবাদ করেছে কোরআন শরীফ, তার কি অনুসরণ করেন? কি ভাই, বাবু গিরিশের অনুসরণ করা যাবে? যাবে যাবে যাবে। তাই দিন কি পাবেন? ইসলাম পাবেন, নামাজ পাবেন, রোজা পাবেন, হজ পাবেন, যাকাত পাবেন। সবার অনুসরণ করা যাবে না। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে, দ্বীন মেনেছে, ইসলাম মেনেছে, শরীয়ত মেনেছে, সুন্নাত মেনেছে, তার ইত্তেবা করবেন, নাজাত প্রাপ্ত দলে অন্তর্ভুক্ত হবে, বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে তো দলের অভাব নাই, মতের অভাব নাই, মসলার অভাব নাই। নবী কি বলছেন? আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে। সাতাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 72টা হবে জাহান্নামী। 72টা কি? ও মিয়া সাহেব, 72টা কি? জাহান্নামী। এরপরে একটা হবে জান্নাতি। সাহাবাগণ বলে ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কারা? নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, সে দলটা হলো আমি এবং আমার সাহাবাকে আমরা অনুসরণ করেছি, সেটা সেই দল, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি সেই দলে থাকতে চাই? কে কে চাই? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, বলেন না সুবহানাল্লাহ। নবী বলেছেন আমার উম্মত, আমার সাহাবায়ে কেরাম তারকার সমতুল্য,
যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিন, বলেন না সুবহানাল্লাহ। হুজুর ইরশাদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর এবং তার খোলাফায়ে রাশিদিন চারজন, আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন খোলাফায়ে রাশিদিন। এটা অনুসরণ করে হেদায়েত প্রাপ্ত হয়, বলেন না সুবহানাল্লাহ। তো কথা হচ্ছে এই চারজনের কথাও আছে, সাহাবায়ে কেরাম সকলের কথাও আছে, তাদের অনুসরণযোগ্য, ঠিক কিনা কন? এখন যদি কেউ বলে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তার কথা মানা যাবে? বলুন মানা যাবে? সাহাবায়ে কেরাম কি বলুন? বলুন সাহাবায়ে কেরাম কি? কে কে বিশ্বাস করেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিসাব করে চলবেন, হিসাব করে চলবেন। এজন্য অনেক সময় দেখা যায় অনেকে বলে থাকেন যে অমুকের সব কিতাবের মধ্যে দুই একটা ভুল আছে, তো যেটা ভালো সেটা নেই। বাবা, দুধের মধ্যে এক ফোঁটা পেশাব যদি পড়ে দুধটা কি হয়? কি ভাই, কি হয়? এজন্য আপনি কার বই পড়বেন সেটা আপনার বুঝতে হবে। এজন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে নাজাতপ্রাপ্ত হওয়ার, নাজাতপ্রাপ্ত দলের পথিক হিসেবে আল্লাহ কবুল করে, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, বর্তমান জামানা ফিতনার যুগ, ফাসাদের যুগ। এ যুগে ঈমানকে জ্বলন্ত কয়লা হাতের মুঠোর মধ্যে রাখা যেমন কঠিন, তার চাইতে কঠিন হবে ঈমানকে রক্ষা করা। সে সুযোগটা, সেই অবস্থা আসছে কি আসে নাই? এসে গেছে। সকালে বেঈমান, সকালে ঈমানদার, বিকালে বেঈমান। সে সময় কি আসছে কি আসে নাই? কি আসছে কি আসছে নাই? আসছে। এজন্য আমাদেরকে হিসাব করে হুঁশিয়ারে চলতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে। আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, স্লোগান এই দুইটা। আমরা কি রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। কি স্লোগান হবে বলেন? কি স্লোগান হবে? ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। আল্লাহ কবুল করবেন, আমিন। এটাই এখন জরুরি। আমল যদি কম হয়, আল্লাহ পাক যদি কবুল করেন, নাজাত হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি ইরশাদ করেছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য যতটুকু করবেন ইখলাসের সাথে করবেন। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। এই যে সুন্নাত তরিকা অনুযায়ী জীবনকে গঠন করবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জগতের বুকে উত্তম আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। উত্তম আদর্শ কে? বলুন উত্তম আদর্শ কে? কোন হিন্দুকে কি উত্তম আদর্শ পাঠাইছেন? ইহুদি, নাসারা, বৌদ্ধ, কারে পাঠাইছে? বলেন কাকে পাঠাইছে? নবীজিকে পাঠাইছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীজিকে অনুসরণ করে, নবীজি আল্লাহ নবীর যেই তরিকা, যে আদর্শ অনুসরণ করে আমরা নবীজি যেই পথে চালিয়েছেন আমরা সেই পথে পথিক হইতে চাই। রাজি? আল্লাহ কবুল করবেন, আমিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে আমার জান্নাতে প্রবেশ করে, বলেন না সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতে আমল করবে 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে, বলেন না সুবহানাল্লাহ। কি 100 শহীদের সওয়াব চান? কেরা কেরা চান? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। কি শহীদ খালি লেখলি শহীদ হয়ে যায়? কি ভাই, শহীদ লেখলি শহীদ হয়ে যায়? প্রথম শর্ত কি? ঈমান। প্রথম শর্ত কি? ইখলাসও লাগবে, ঈমান লাগবে, ইখলাস লাগবে। লাগবে কি লাগবে না? আর যে ব্যক্তি সুন্নাতের আমল করবে শেষ জামানায় 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে, কন্না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, আমরা কি সুন্নাত তরিকা অনুযায়ী আমল করতে রাজি আছেন? আমার টুপি, আমার দাড়ি, আমার জামা, আমার লেবাস, পোশাক, আমল, আখলাক কার তরিকা হবে? বলেন কার তরিকা হবে? নবীজির তরিকা হবে। আপনাকে করতে রাজি? এই জবানটা দিলেন তো? কে কে দিলেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন। আমার নবীর মাথায় কি ছিল? বলেন নবীজির মাথায় কি ছিল? টুপি ছিল। কানা কিমাম আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বতহা। নবীজির সাহাবা কেরামের মাথায় ছিল গোল চাপা টুপি, বলেন আলহামদুলিল্লাহ। জামা ছিল লম্বা নেসপেসাক গোল জামা। কি জামা? গোল জামা। সাহাবা কেরাম
নবীজির তরিকা হচ্ছে সাহাবায়ে কেরামদের তরিকা, লম্বা নেসপেসা গোল জামা। এই যে আমরা এক বুতাম জামা পরি, এর কি দলিল আছে কি নাই? আছে। ওলাও বে শাওকাতিন, বলেন আলহামদুলিল্লাহ। তোপকাপি মিউজিয়াম, তোপকাপি প্যালেস যেটাকে বলা হয়, তুরস্ক, অটোমান সাম্রাজ্য চেনেন? তুরস্ক, তুর্কি চেনেন? তুরস্ক, যেখানে আপনার নবীজির বহু স্মৃতি সেখানে আছে। ইস্তাম্বুল তোপকাপি মিউজিয়ামে আমি সেখানে অনেক স্মৃতি সেখানে আছে, আমি দেখেছি আলহামদুলিল্লাহ। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় দৌহিত্র, তার জুব্বা মোবারক লম্বা নেসপেসা গোল এক বুতাম, এখন বর্তমানে বক্সবন্দি নরম হয়ে গেছে, বক্সবন্দি অবস্থায় আছে, এক বুতাম ছিল। বলেন আলহামদুলিল্লাহ। দলিল আছে কি নাই খেয়াল রাখবেন। এজন্য আমাদের টুপি হবে গোল চাপা টুপি, জামা হবে লম্বা নেসপেসা গোল জামা। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে, আমিন। লম্বা হবে টুপি, লম্বা হবে, খাড়া হবে, তালি হবে, জালি হবে, গোল চাপা হবে, খেয়াল রাখবেন। হাজরিন, মুখে কি হবে? বলেন মুখে কি হবে? সবাই তো কয় না, মুখে কি হবে? বলেন মুখে কি হবে? দাড়ি রাখা কি? অনেকে সুন্নাত, সুন্নাতের আমল না করলে কি ভালো করে কামা। দাড়ি রাখা কি? ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। কাসসু শাওয়ারে বা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। দাড়ি কি হবে? বলুন দাড়ি কি হবে? লম্বা। মোষ কি হবে? খাটো। অনেকে চামছাট দেয়, শেভ করে, আছে কি নাই? কি শেভ করবেন নাকি? ছাটবেন। হুজুর মেসওয়াক রেখে নিচের অংশ কেটে ফেলতেন, এই ঠোঁটের যে উপরিভাগের নিচের অংশ, এটাকে এখান থেকে পশম যেটা পরে এটা কেটে ফেলতেন। সুবহানাল্লাহ। সৌন্দর্য তো আছে, আছে কি নাই? সুন্নাত হচ্ছে সৌন্দর্য। সুবহানাল্লাহ। নবীজির যত সুন্নাত তরিকা দেখবেন সব কিছুর মধ্যে সুন্দর। মানুষ যত কিছু আমল করে, সুন্নাতের মধ্যে সৌন্দর্য, সুন্নাতের মধ্যে সামাজিকতা, সব কিছু সুন্নাতের মধ্যে আছে। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, এজন্য দাড়ি কাটা কি? হারাম। দাড়ি কাটা কি? দাড়ি ছাটা কি? দাড়ি ছাটাও হারাম, কাটাও হারাম, কামানো হারাম। আপনি কি হারামের গুনাহ করবেন না ছাড়বেন? এই দেখেন কথা থামে গেছে। আমি জিজ্ঞাসা করছি, প্রশ্ন করলাম, হারাম করবেন না ছাড়বেন? আজকে এই মসজিদে যারা আছেন, আজকে থেকে হারাম ছাড়বেন না করবেন? কে কে ছাড়বেন এটা হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবো, আমিন। হাজরিন, মুখে হবে দাড়ি। আল ওয়ালাদু সিররুল লিআবি, ছেলেকে দেখায় বাবার নমুনায়, উম্মত দেখাবে কার নমুনায়? বলেন না, উম্মতকে কার নমুনায় দেখাবে? না অন্য কোনো ধর্মের লোকের মতো দেখাবে? কি ভাই, মুসলমান কি রাখে? দাড়ি রাখে। মুসলমান কি রাখে? দাড়ি। অন্য ধর্মে অনেকে রাখে, অনেকে রাখে না, আছে কি নাই? তাদের ভিন্ন সিস্টেম আছে, আছে কি নাই? আমাদের সিস্টেম তাদের সিস্টেম কি এক নাকি? এক নাকি? আমরা রাখবো নবীজির তরিকায়, ঠিক কিনা বলেন? আপনাকে নবীজির তরিকায় দাঁড়িয়ে রাখতে রাজি ইনশাল্লাহ? কে কে রাজি? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। খেয়াল করে শুনবেন, জানরা না বুঝে না শুনে, বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। এবার জোরে কর না আলহামদুলিল্লাহ। যান না দাঁড়িয়েছে তারা বসবেন না, আমি না বলা তো বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। বলেন না আলহামদুলিল্লাহ। বাবা নবীর সাথে হাসর হোক, এটা কি মনে চায় না? কিসের বসে আছেন বাবা? হিন্দুর নমুনায় কবরে যাও না বাবা, কবরে যাও নবীজির চেহারায়, কবরে যাও। সারা জীবন কানবে, ওই কান্না কেউ শুনবে না, ধরাকে সরা মনে করবে না। আল্লাহকে ভয় করুন, নবীজির তরিকে চেহারা করে ওয়াদা করে। আর কে আছেন দাঁড়ান? আমি অনুরোধ করছি বাবা, ভাগ্য সবসময় ফিরে আসে না। আমি অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, আর কে আছেন দাঁড়ান? আর কে আছেন দাঁড়ান? আর কেউ নাই, আর কেউ নাই। দোয়া করুন। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনার চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন, আল্লাহ পাক এদের ঈমানের চেহারায় আল্লাহ নূর দান করুন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। বসে যান। আলহামদুলিল্লাহ। একটা লোক যদি হেদায়েত হয়ে যায়, আল্লাহ যদি কবুল করে, ইনশাআল্লাহ এই মজলিসটা কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। হাজির জন্য লেবাস, পোশাক, আমল, আখলাক
চেহারা সুরাত নবীজির তরিকা হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করবে, আমিন। বল আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই গুনাহগার। নেককার কে রাখেন? ডাক্তার দেখাইবেন নেককার কে কে আছেন? হাত দেখাবেন। আমরা সবাই গুনাহগার। কে কে গুনাহগার? সবাই আমরা গুনাহগার। তা আসুন আমরা তওবা ইস্তিগফার করি। সবাই গায়ে গায়ে হাত দেন, সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদ দিলে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজ খালেদ দিলে তওবা করব, আল্লাহ তো জিন্দগির সব গুনাহ মাফ করবেন, আমিন। কি তওবা করা যাবে? খালেদ দিলে তওবা করবেন। সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদ দিলে তওবা করুন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। হাজরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পথিমধ্যে হঠাৎ এক মা এসে বলল, হুজুর আমার সন্তান ইন্তেকাল করেছে, তার কবরটা আমি চেহারা দেখতে পাইনি, কবরস্থ করা হয়েছে। হুজুর তার কবরটা ফাঁক করে আমি তাকে দেখতে চাই। মায়ের অনুরোধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবরকে ফাঁক করলেন। কবরটা আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। চেহারার কাপড় সরাইছে, চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। উপস্থিত সবাই জিজ্ঞাসা করে, ডক্টর আমল কি ছিল? সব অত্যন্ত বদকার ছিল, কোনোদিন ভালো কাজ করতে দেখি নাই। কি বলো? জি হুজুর। তখন কবর ঢাকা দিয়ে দিলেন। ওই রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন। দেখেন হুজুর নবীজির সামনে যেই লোকটার কবর ফাঁক করছে সেই লোকটা নবীজির সামনে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই লোকের মায়ের অনুরোধের কবরকে ফাঁক করেছি, কবর আলোকিত হয়েছে, চেহারার কাপড় হয়েছে, আর নূরান্বিত হয়েছে। জিজ্ঞাসা করলাম সবাইকে এর আমল কি ছিল? সবাই অত্যন্ত বদকার ছিল, সবাই বলতেছে। নবীজি বলেন, আবু বকর তুমি ঠিক শুনেছো, এই লোকটা একদিন এমন খালেস তওবা করছে, আল্লাহ পাক তার তওবাকে কবুল করে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য খালেস দিলে তওবা করবেন, আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করেন। আর যারা নতুন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো কি রসমের আওয়াজ? বলুন তো। লোক দেখানো কি ভাই? এটাকে শোডাউন কি ভাই? কি জন্য? মানুষকে আল্লাহমুখী করার জন্য, ঠিক কিনা বলুন? খেয়াল রাখবেন, আমরা ওয়াজ নসিহাত মানুষ করে থাকে, ওলামায়ে কেরাম করে থাকেন। যিনি ওয়াজ করবেন, যিনি ওয়াজ শুনবেন, যিনি আয়োজন করবেন, তাদের উদ্দেশ্য যদি ভিন্ন থাকে, নিয়াত যদি ভিন্ন থাকে, ফলাফল কি হবে? কি ভাই, ফলাফল কি হবে? ভিন্ন হবে। এর দ্বারা মানুষ আমলি হবে না, আল্লাহওয়ালা হবে না, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। যে ওয়াজ, সে যদি ওয়াজ করে আল্লাহর জন্য, যে শ্রোতা সে যদি ওয়াজ শোনে আল্লাহর জন্য, যিনি আয়োজক তিনি যদি আল্লাহর রাজি খুশি, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে থাকেন, হাজিরিন সে মজলিসটা কামিয়াব হবে ইনশাআল্লাহ। এজন্য নিয়াত হলো বড়, নিয়াত হলো মূল জিনিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেরকম নিয়াত হবে ফলাফল তেমন হবে, আমলের ফলটা তেমন হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে কি নাই? আমরা মেডিসিন খাই, ঔষধ খাই, ঔষধের উপাদান, হার্টের ওষুধের উপাদান যদি না থাকে, যদি অ্যালার্জির উপাদান থাকে, উপরে লিখে রাখছে এটা হার্টের ট্রিটমেন্ট করা হচ্ছে, কি ভাই ওষুধে কি হার্টের কাজ হবে? কি ভাই কাজ হবে? কাজ হবে না। এজন্য একটা মোমেন, একটা মুসলমানের জিন্দেগি গঠনের জন্য নিয়াতটা হলো মূল জিনিস। যেরকম নিয়াত হবে আমলের ফলটা তেমন হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। বলেন না সুবহানাল্লাহ। শেষ হাদিস, কালেমাতানে হাবিবাতানে ইলা রহমান, খাফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। প্রথম হাদিস নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। শেষের হাদিস কি? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে পড়তে হালকা, মিজানের পাল্লায় ভারী, দুটো বাক্য। হাজরিন, হাজরিন আপনি পাঠ করবেন, জবানে পড়তে কষ্ট হয়, কি ভাই কষ্ট হয়? পড়তে হালকা, মিজানের পাল্লায় ভারী।
কিয়ামতের দিন সেই বিভীষিকাময় দিনে যখন আপনি ঠেকে যাবেন, সামান্য একবার পড়েছিলেন, দুইবার পড়েছিলেন, আল্লাহ পাকের সৃষ্টি জগৎ দেখে, আল্লাহ পাকের সৃষ্টি রহস্য শুনে বলেছিলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এটা এই সওয়াব আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় যখন আপনার গুনার পাল্লা ভারী হবে, আর কোনো রাস্তা নাই। আল্লাহ তো চাবেন বান্দাকে নাজাত দিতে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চায় না যে কোনো বান্দা জাহান্নামে যায়, আল্লাহ চান তার বান্দারা নাজাত প্রাপ্ত হোক, জান্নাতি হোক, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর দয়া কত, মায়া কত, সুবহানাল্লাহ। হারানো মা যখন হারানো ছেলে খুঁজে পায় কি অবস্থা হয় বলুন তো, কি অবস্থা হয়? খুশিতে আত্মহারা হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। যখন হারানো বান্দা আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার চাইতো বেশুমার হাজার হাজার কোটি কোটি গুণ বেশি খুশি হন, বলেন না সুবহানাল্লাহ। পথভ্রষ্ট, জুয়াখোর, হারামখোর, মদখোর, বেনামাজি, বেপরদিগি, বেশরি কাজ করেছে, তওবা করেছে, ফিরে আসছে আল্লাহর কাছে, বলেছে আল্লাহ আমি ফিরে আসছি তোমার কাছে, মাফ করে দাও, আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যান, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ নসিহাত শুনবো, যা শুনবো সে যে আমল করব। রাজি আছেন তো? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবো, আমিন। রসমের আওয়াজ না হয়, রসমের আওয়াজ মাহফিল যেন না হয়। আমাদের মুসলমান, আমাদের দিন কি? ইসলাম। বলেন আমাদের দিন কি? ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম, বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের সাথে কারো তুলনা আছে? বলুন তো, কারো তুলনা আছে? এটা আল্লাহর মনোনীত, সার্টিফিকেট প্রাপ্ত। বাংলাদেশে বিভিন্ন সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, আছে কি নাই? নিবন্ধন ছাড়া কি নির্বাচনে কি অ্যাটেন্ড করতে পারে নাকি? কি ভাই, নিবন্ধন লাগে না? আল্লাহ পাকের নিবন্ধিত একটা দিন, একটা ধর্ম, সেটা হলো ইসলাম, বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর মনোনীত, এটা আল্লাহ পাকের মনোনীত জীবন ব্যবস্থা। অনেক সময় দেখা যায়, বিভিন্ন চ্যানেলে শোনা যায়, এখন ইসলামের সাথে অন্য ধর্মদেরকে মিশিয়ে ফেলছে অনেকে, বুঝলেন? কি বলবো, আফসোস। মঞ্চে বলে এক কথা, বের হলে বলে আর এক কথা। কি আছে কি নাই? এটা কি মুনাফিকি না? বলুন, এটা কি মুনাফিকি না? আল্লাহ হেদায়েত করে, বলুন আমিন। কাদের মুখ থেকে ইসলাম শুনবো আমরা? কাদের থেকে দিনের দাওয়াত নিব? এখন বাছাই করার সময় হয়ে গেছে। এজন্য আমার দাদা হুজুর কেবলা হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ বলতেন, বাবা সবের ওয়াজ শুনবে না, সবের কিতাব পড়বে না, সবের মধ্যে সে যাবে না। হিসাবটা মিলালেন তো? কি মিলিয়েছেন হিসাবটা? এখন বুঝেছেন যে সবের ওয়াজ কি শোনা যাবে? কি ভাই, সবের কিতাব কি পড়া যাবে? সবের মধ্যে কি বসা যাবে? যাবে না। ইসলাম সাইনবোর্ড থাকলেই ইসলাম হয় না। সাইনবোর্ডে ইসলাম দিলে ইসলাম হয় না। ইসলাম হবে আমলে, ইসলাম হবে তাকওয়ায়, ইসলাম হবে তার আদর্শে, অনুকরণে, বাস্তবে। ঠিক কিনা বলুন? মুসলমান বললে মুসলমান হয় না বাবা। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। মুখে জবানে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, আমলে বাস্তবায়ন। এর নামই হলো দ্বীন, এর নাম হলো ইসলাম, এর নাম হলো ঈমান। ঠিক কিনা বলুন? বুঝবেন। রসমের আওয়াজ মাহফিলে আসবেন না, রসমের আওয়াজে ওয়াজ শুনবেন না। যা করব আল্লাহর জন্য করব। কার জন্য করব? মরব আল্লাহর জন্য মরব, দুনিয়ার কোনো মানুষের জন্য মরব না। আল্লাহর জন্য মরতে কে কে রাজি? নারায়ে তাকবীর। হাজরিন, মুখে বলেন একটা, কাজে করেন আর একটা। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন বলো কি আর করো কি। নিজে যা করো না, অপরকে সে উপদেশ দিও না। ওয়াজ নসিহতে মানুষ হেদায়েত পায় না, হেদায়েত পায় আমলে। যিনি বক্তা ওয়াজ করেন,
তার ওয়াজে মানুষ হেদায়েত পায় না। তার মধ্যে যদি আমলটা থাকে, যদি আল্লাহ কবুল করেন, ওই লোকগুলো হেদায়েতের রাস্তা পয়দা হয়ে যেতে পারে। এজন্য খেয়াল রাখবেন বাবা, ইখলাসের সাথে আমল করবেন, ইখলাসের সাথে ওয়াজ শুনবেন, ইখলাসের সাথে তেলাওয়াত করবেন, কিতাব পড়বেন ইখলাসের সাথে। মানুষ আমাকে বলবে উনি অনেক মুতাআলা করে, মানুষ বলবে আমাকে অনেক জিকির করে, মানুষ বলবে আমাকে অনেক নামাজ পড়ে, মানুষ বলবে অনেক ওয়াজ করে। না ভাই, এজন্য নয়, সব কিছু হবে আল্লাহর জন্য। কার জন্য বলুন? কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কার জন্য? বলুন কার জন্য? আল্লাহর জন্য। খেয়াল রাখবেন বাবা, ভুল করবেন না, মুনাফিকি করবেন না। লেবাসে অনেকে পাগড়ি বাঁধে, জামা গায়ে দেয়, দাড়ি রাখে, সব ঠিক আছে, নামাজও পড়ে, মনের মধ্যে উল্টা। আমাদের দেশে কিছু ইমাম পাওয়া গেছে যারা ভিন্ন ধর্মের অনুসারী, ভেষ ধরেছে, লেবাসে ভেষ ধরেছে, কি আছে কি নাই? এজন্য হাজরিন, এখন সময় হয়েছে আমাদেরকে কাউকে অনুসরণ করতে হলে তাকে বিচার করতে হবে, তার বিষয়ে আমার জানতে হবে, তার ঘরে পর্দা আছে কিনা, তার আমল ঠিক আছে কিনা, উনি যা বলে উনি সেটা করে কিনা, এই সব কিছু মিলাইয়া তারপর তার অনুসরণ করতে হবে। যদি ভুল করেন, শোনেন, আমাদের দেশে ভুয়া ডাক্তারও তো আছে, কি আছে কি নেই? ভুয়া ডাক্তারও আছে, ভুয়া আলেম আছে, ভুয়া পীরও আছে। এমন পীরও আছে যার কোনো সনদ নাই, তা সে কি আপনার পীর হইতে পারে? এই মিয়া সাহেব, সনদ ছাড়া কি মুহাদ্দিস হয়? বলুন তো। সনদ ছাড়া কি মুফতি হয়? সনদ ছাড়া কি আলেম হয়? বলুন তো। সনদ ছাড়া ডাক্তারও হয় না, কিন্তু মনে রাখবেন, ডাক্তার যেমন সনদ ছাড়া হয় না। এখন ওয়াজ একজনে জানলেই ওয়াজ করতেছে, খুব ভালো লাগছে, ব্যাস হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, ঘরে গেছে, চোখের পানি শেষ। মিয়া সাহেব, ওয়াজ শুনবেন, মরণ পর্যন্ত মনে রাখবেন, তাহলে সেটা হেদায়েতের রাস্তা হবে। হাজরিন, এগুলো কিন্তু মুখের বুলি দিয়া হয় না, এক ভিন্ন জিনিস। রুহানিয়াত ভিন্ন জিনিস। রুহানিয়াত বিশ্বাস করেন? হ্যাঁ মিয়া সাহেব, রুহানিয়াত বিশ্বাস করেন? রুহানিয়াতের জিনিস আছে, মানুষের অন্তরে দাগ কাটে, মানুষের অন্তরে সে বিষয় উপলব্ধি হয়। রুহানিয়াত ভিন্ন জিনিস। এজন্য আমরা যেন মুনাফিকি না করি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হলো জাহান্নামের তলদেশে। আজকে বাংলাদেশ বলেন, ভারতবর্ষ, পীর আউলিয়া কেরাম এদেশে এসেছে, কি আসছে কি আসে নাই? বলুন, আসছে কি আসে নাই? না, আপনার এদেশে আপনি মডার্ন যারা আসছে তারা ইসলাম কায়েম করে ফেলেছে। কি ভাই, আমাদেরকে তারা কি তালিম দিল, আর আমরা এখন কি তালিম দিচ্ছি? কিছু কথা বলবো, আপনার রাগ করবেন না তো? মনে কষ্ট পাবেন নাকি? আমাকে একটু ওপেন বলতে দেবেন তো? বলবো কি? মনে কষ্ট কেনা কেন? হাত জাগান। এই দেখছেন, হাত জাগাইছে। হাজরিন, মনে কষ্ট পাওয়া যাবে না। আল্লাহকে রাজির জন্য শুনতে হবে, আল্লাহকে রাজির জন্য বলতে হবে। কি রাজি? কে খুশি হলেন, কে বেজার হলেন, তাতে আমাদের আসে যায় না। আমরা আল্লাহকে খুশির জন্য শুনবো, আল্লাহকে খুশির জন্য বলবো। ঠিক কিনা বলেন? খেয়াল লাগবে। এজন্য সঠিক যে বিষয়টা জানতে হবে আমাদের। আজকের এই বাংলাদেশে আমরা আসছি, আমরাও তো এদেশি না, আমরাও তো আরব থেকে আসা। এরকম আমরা যেমন আউলিয়া কেরামের বংশে এদেশে এসেছি, এরকম বহু আউলিয়া কেরামের বংশে এসেছে এদেশে আছে কি নাই? মাহি সাহেব বলখি রহমতুল্লাহ আলাই, খান জাহান